শওকতুল ইসলাম, মৌলভীবাজার ২ উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ শওকতুল ইসলাম, ২৩৬ মৌলভীবাজার ২, তারকা চিহ্নিত প্রশ্ন ৪৪৪। মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি, আমার নির্বাচনী এলাকা কুলাউড়া উপজেলা বাংলাদেশের ঐতিহ্যবাহী সমৃদ্ধ এবং পর্যটক অধ্যুষিত উপজেলা। উক্ত উপজেলায় বাংলাদেশের সুউচ্চ টিলা যেমন রহিয়াছে, তেমনি হাকালুকির অপরূপ সৌন্দর্য পর্যটকদের মন ভরিয়ে তোলে। তাই পর্যটন শিল্পের বিকাশ এবং অর্থনীতির প্রবৃদ্ধি অর্জনে উক্ত উপজেলায় কমপক্ষে ২টি ৩ তারকা মানের হোটেল এবং একটি ৫ তারকা মানের হোটেল নির্মাণ করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। মাননীয় স্পিকার, কুলাউড়ার পর্যটন সম্ভাবনা সম্পর্কে আমরা সবাই অবগত আছি। এখানে দেশের অন্যতম বৃহৎ হাওর, হাকালুকি এবং বিস্তীর্ণ চা বাগান ও পাহাড়ি অঞ্চল পর্যটকদের প্রতিনিয়ত আকর্ষণ করে। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীনে কোনো তারকা মানের হোটেল এখানে নেই। দেশে পর্যটন শিল্পের উন্নয়নে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সাথে সামঞ্জস্য রেখে পর্যটনের মহাপরিকল্পনা প্রণয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। মহাপরিকল্পনা চূড়ান্ত হলে দেশব্যাপী সরকার ও বেসরকারি উদ্যোগে সকল পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর চেষ্টা করা হবে। আপনার এই প্রস্তাব আমাদের পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ শওকতুল ইসলাম, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রীর মাধ্যমে বুঝতে পারলাম বা জানতে পারলাম যে হোটেল বা মোটেল করার কোনো পরিকল্পনা সরকারের এই মুহূর্তে নেই, কিন্তু পর্যটন শিল্পের উন্নয়নে সরকারের নির্বাচনী ইশতেহারে আছে। এই পরিকল্পনায় আমার নির্বাচনী এলাকা মৌলভীবাজার ২ প্রায়োরিটি পাবে কিনা আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য যেটা বললেন যে পরিকল্পনা নাই, পরিকল্পনাটা আসলে আমাদের মাস্টার প্ল্যানটা যখন আমরা পাবো হাতে, তখন আমরা দেখব যে কোথায় কোন জায়গায় বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আসলে বেসিক্যালি মৌলভীবাজার জেলাটা পর্যটন সমৃদ্ধ জেলা। কুলাউড়া যেহেতু একটি প্রধান প্রবেশ পথ এবং পাহাড় ও হাওরের মিলনস্থল, তাই একে আমরা ট্যুরিস্ট হাব হিসাবে গণ্য করতে পারি এবং আপনার এই প্রস্তাবটা আমরা আগামীতে বিবেচনার মধ্যে রাখব। ধন্যবাদ মাননীয় স্পিকার।